গাছ ভর্তি সবেদা খাবো বলে সবেদা গাছটা শখ করে বসালাম। তবে জানো, এই একটা সবেদা হয়ে বসে রইলো, আর কোনো ফুলেরও নাম নেই আর ফলেরও নাম নেই। না হচ্ছে ব্রাঞ্চেস, না হচ্ছে ফ্লাওয়ার, আর না হচ্ছে ফ্রুট। তবে আমিও তো ছাড়বার পাত্রী নই। আমিও কাটারটা নিয়ে এসে ঘ্যাচ ঘ্যাচ করে ডালগুলো কেটে দিচ্ছি। কিসের জন্য বলো তো? ব্রাঞ্চ আসার জন্য। আর ব্রাঞ্চ আসলেই ফুল আসবে, ফুল আসলেই ফল আসবে। সেই জন্য পুরোনো পাতাগুলো কেটে দিচ্ছি, তো যাতে ওদের পুষ্টিগুণটা একটু ভালো হয়। আর দেখো, কাটার সাথে সাথে প্রতিটা ডগে ডগে পুরো সাদা সাদা কষ বেরিয়ে আসছে। এগুলোকে আমাকে ক্লিন করে ফাঙ্গাসাইড দিতে হবে, না হলে কিন্তু ওদের খুব কষ্ট হবে। আর পাশে জামরুল গাছটা দেখো, সেই একই হাল, কটা ফুল হয়েছে আর সেই ফুলগুলো হয়েই রয়েছে, জামরুল হওয়ারও নাম নেই। তো এরও পাতাগুলো আমি কেটে দিচ্ছি। তো দুটো গাছকেই আজকে কাটিং করছি। তো আমার যেন জামরুল সবেদা এই দুটো খেতে খুব ভালো লাগে। মানে জামরুল সবেদা আর পেয়ারা, এই তিনটে আমার বাগান মানে আমার কাছে আছে, যেহেতু আমি ভালোবাসি অবশ্যই বসিয়েছি। তো যাই হোক, পাতাগুলো পরিষ্কার করে নিলাম। নেয়ার পর এবার আমি ফাঙ্গাসাইড দিয়ে দেবো। যে কোনো ফাঙ্গাসাইড দিতে পারো, আমি তো সাব ফাঙ্গাসাইড ইউজ করি। ডাইরেক্টলি কিন্তু এর ওপর দেবে না, কারণ কষ আছে, তাই তো। তো কি করবে, একটা কাপড় নিয়ে কষগুলো মুছে নেবে, ক্লিন করার পর কিন্তু ফাঙ্গাসাইডটা ইউজ করবে। দেন দেখবে কদিন পর ব্রাঞ্চেস বেরিয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর আমিও সবসময় তোমাদের পাশে আছি।